কারণ নামাজে দাঁড়াইলে পৃথিবীর যত কাজ সব মাথার মধ্যে আসে, যত হিসাব নিকাশ, চাওয়া পাওয়া, দেনা পাওনা, ষড়যন্ত্র, ভবিষ্যৎ প্ল্যানিং, কি পাইলাম কি হারাইলাম, এগুলো সব। আমি এই কথাটা বললাম এই কারণে যে আমরা সূর্য বীর্যে ফিজিক্যালি মেন্টালি অনেকের চাইতে ভালো অবস্থানে আছি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কি সবাই ফাইন্যান্সিয়ালি অনেকের চাইতে ভালো অবস্থায় আছি? নাই। এই না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার সব অর্গানগুলো ইউটিলাইজ হচ্ছে না। আমার সব অর্গানগুলো ইউটিলাইজ হচ্ছে না। একটা মিষ্টি, এটা কি মিষ্টি না টক, এটা তখনই বোঝা যায় যখন জিহ্বায় দেওয়া হয়। আমাদের সমস্যা হচ্ছে আমরা সারা গায়ে মাখি কিন্তু জিহ্বায় দিই, এই জন্য এটা টেস্ট করি। মানে হচ্ছে আমরা প্রচুর দৌড়ে সফল হওয়ার জন্য, কিন্তু আসলে সফল হওয়ার জন্য যেটা করার ওইটা করি। এই জন্যই টম হপকিন্স একটা কথা বলছিল যে বিফোর ইউ স্পেন্ড মেনি ইয়ার্স চেঞ্জিং আফটার সাকসেস, স্পেন্ড এ ফিউ মিনিটস ডিফাইনিং ইট। হাজার হাজার বছর বা জিন্দেগি ভর সফলতার পিছনে দৌড়িয়া আপনি সফল হতে পারেন নাই, কারণ কি 2 মিনিটের জন্য একটু ভাবেন হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস, সফলতা মানে। অনেক সময় মার্কেটিং এর কথা বলতে গেলে এই কথাটা আমি বলি যে মানুষের কাছে প্রোডাক্ট সেল করা দিস ইজ রিয়েলি আমার কাছে মনে হয় প্রেস্টিজিয়াস একটা ব্যাপার, মানুষের কাছে বলবো। কিন্তু ইনডাইরেক্টলি প্রত্যেকটা ব্যক্তি আমরা মানুষের কাছে হাত পাততে একবার লজ্জা বোধ করি, এটা খুব ইজি মনে করি। যদিও এটার সবচেয়ে প্র্যাকটিক্যাল যে ভিউ সেটা আমরা রাস্তায় নামলেই দেখতে পাই। একজন ভিক্ষুক, এমন কিছু ভিক্ষুক আছে যারা ভিক্ষা চায়, যার কাছে চায় তিনিও তার চাইতে কম শক্তিশালী অথবা দুর্বল ফিজিক্যালি, কিন্তু ভিক্ষা চায় কারণ ওনার কাছে কাজ করে খাইতে মন চায়, মানে ভিক্ষা চায়। তো যাই হোক, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত থাকার পরেও আসলে ওভারঅলি আমরা অনেকেই আমাদের আশানুরূপ রেজাল্ট আমরা অর্জন করতে পারছি। আজকে আপনাদের সাথে এখানে আসা মূলত একটা কারণ যে আমরা যেই পেশায় থাকি না কেন, আমাদের দেশের প্রেক্ষাপটে একটা প্রবলেম সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমাদের দেশে পার্ট টাইম কাজ করা খুব কঠিন, নাই বললেই চলে। যেমন এক ব্যক্তি 2টা চাকরি করতে পারে না, এর কারণ আমাদের দেশে চাকরি বলতে ওইটাই সারাদিন একটা করবে, কিন্তু অল্টারনেটিভ অপশনাল কোনো মানে সেকশন আমাদের কিন্তু থাকে না, নাই। তো যাই হোক, মার্কেটিংয়ের লেটেস্ট কনসেপ্ট অ্যানালাইসিস থেকে যেই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে, যার বদৌলতে আজকে আমরা যার পেশায় থেকেও কিন্তু আমরা এটা প্র্যাকটিস করতে পারছি, এটাই মূলত কথা, যার জন্য এখানে আলোচনা। আমি 4টা পয়েন্টের উপর 5-6 মিনিট কথা বলবো, স্যাররা এরপরে অনেক কথা বলবে। এরপরে ডিপ কথাগুলো আমাদের আজকে এইখানে মেমোরার সদস্য হন নাই অথবা মেমোরার সাথে সম্পৃক্ত নাই, এরকম কেউ আছেন? মেমোরার সাথে আপনারা কেউ সম্পৃক্ত না, এরকম কেউ আছেন? ও আচ্ছা, আপনারা 2জন আছেন। আর সবাই তো আমাদের মেমোরার পরিবারের নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, আপনাদের যারা মেমোরে অলরেডি আছেন তারা পুরোপুরি বুঝবেন, যারা আমাদের সাথে আজকেই নতুন হয়তোবা তাদের সামনে একটা মানে ভাষা করতে যাবে। আমি বিশ্বাস করি যে আপনারা আপনাদের সংশ্লিষ্ট লিডারদের সাথে বসলে এই বিষয়ে আরও বেশি তথ্য নিতে পারবেন এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। 1 নম্বর, প্রথম প্রশ্ন, মেমোরা কি, কেন আমরা এখানে আসলাম? মেমোরা মূলত হচ্ছে একটা সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি, যেই কোম্পানিটা অলরেডি আবার ম্যানুফ্যাকচারের দিকেও যাচ্ছে। অর্থাৎ এখন যদি আমি মেমোরাকে বলি মেমোরা ম্যানুফ্যাকচারার কোম্পানি, এর পাশাপাশি সেলস অ্যান্ড মার্কেটিংও তারা কাজ করে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে মেমোরা কী ধরনের সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি? প্রত্যেকের কাছে যতগুলো আইটেম আছে, আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যত পণ্য আপনি ব্যবহার করেন, এই পণ্যগুলো যে সমস্ত কোম্পানি ডিল করে
সেই সমস্ত কোম্পানির মতোই একটা মেমোরা একটা কোম্পানি, আর কিছু। এই সমস্ত জায়গায় আপনারা যখন পণ্য কিনেন অ্যাজ এ কাস্টমার হিসাবে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম এবং র্যান্ডমলি প্রোডাক্ট রোলিং করেন, ওই কোম্পানির কাছে আজীবনই আপনি কাস্টমার থাকেন, এর বাইরে কিছু নয়। যেমন মার্কেটিংয়ের লেটেস্ট একটা কনসেপ্ট আছে, যেটা এখনকার মার্কেটিং, সেটা হচ্ছে টু গেইন অ্যান্ড রিটেইন কাস্টমার। কাস্টমারকে গেইন করা এবং রিটেইন করা, এই কনসেপ্টটার উপর বেস করে মূলত মেমোরা কাজ করছে। সেটা কিভাবে? স্যামসাং মোবাইল বিক্রি করে, আপনি কাস্টমার 10টা কিনলো কাস্টমার, 20টা কিনলো কাস্টমার, 1টা কিনলো কাস্টমার, কিন্তু মেমোরা বলছে যে না, এখানে আমি থাকবো, আমি কোথায় যাব? তাই আমি যেটা করব সেটা হচ্ছে কাস্টমারকে প্রথমে গেইন করব। কিভাবে? আপনি আমার কাস্টমার, আপনি আমার কাছ থেকে একটা জেনভো টিভি কিনলেন। জেনভো আমাদের ইলেকট্রনিক্স ব্র্যান্ড, ইনটেক ইলেকট্রনিক্সের হচ্ছে কোম্পানির নাম, আর জেনভো হচ্ছে আমাদের ব্র্যান্ড। আপনি যখনই আমার জেনভো একটা টিভি আপনি নিবেন, আপনি কাস্টমার, এর বাইরে কিছু নয়। কিন্তু মেমোরা বলছে টু গেইন, মানে কাস্টমারকে গেইন করলাম, কারণ প্রোডাক্টটা সেল করলাম। সেকেন্ড হচ্ছে রিটেইন, ধরে রাখা। এই জন্য মেমোরা বলছে আপনি কাস্টমার ছিলেন যতক্ষণ আমার এটা কিনেন নাই, দর কষাকষি করতেছেন, কেনার পরে প্রোডাক্ট নিছেন কাস্টমার, কিন্তু এরপরে মেমোরা বলছে এখন থেকে নেক্সট টাইম ফার্দার যদি কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে আপনি নিজের জন্য অথবা কারোর জন্য নেন, তাহলে আপনি আমার কাছ থেকে আজীবন একজন এজেন্ট ডিলার যে ধরনের সুবিধা পায় আপনি পাবেন। তাহলে ফার্স্ট কোশ্চেন, আপনি কাস্টমার, যেটা আপনি পৃথিবীর অন্যান্য কোম্পানিরও ছিলেন এবং অলরেডি আছেন, আমার ক্ষেত্রেও তাই, আপনি আমার কাস্টমার ছিলেন এবং আজীবন আছেন। কিন্তু এরপরে আমি আপনাকে নিয়ে আরেকটু বেটার কিছু ভাবছি, সেটা হচ্ছে আপনি আমার হচ্ছেন এজেন্ট, ডিস্ট্রিবিউটর অথবা প্রমোটার। কেন? কারণ হচ্ছে আমার লেটেস্ট কনসেপ্ট হচ্ছে আমি কাস্টমারের কাছে আমি আজীবন আমার প্রতিষ্ঠানের পার্মানেন্ট একজন কনজিউমার বানাইতে চাই। যখনই আমি স্যামসাংয়ের মতো প্রোডাক্ট দিলাম, আপনি কাস্টমার, কিন্তু যখনই স্যামসাংয়ের মতো করে পরবর্তী কাস্টমার হিসাবে আমি আপনাকে না ভেবে এজেন্ট হিসাবে প্রোডাক্টও দিলাম, আবার একটা ফাইন্যান্সিয়াল বেনিফিটও দিলাম, তখন আপনি কিন্তু হয়ে গেলেন আমার ঘরের লোক, রিপ্রেজেন্টেটিভস। বিষয়টা ক্লিয়ার কিনা? এখন আপনি আমাকে বলেন, এই রিপ্রেজেন্টেটিভস যতদিন প্রোডাক্ট নিবে ততদিন এক্সট্রা কমিশন পাবে। তাহলে এই রিপ্রেজেন্টেটিভস আমার আজীবনের জন্য কাস্টমার হলো কি হলো না? হয়েছে না? তাহলে কাস্টমার ধরে রাখার যে ফরম্যাটটা, এটা আমি পাইছি কিনা? সেকেন্ড, আরেকটা এখানে একটা লুপ্ত জিনিস আছে, সেটা কি? আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো আমার কম্পিউটার দিয়ে সারা বাংলাদেশে আমার কি পরিমাণ কাস্টমার আছে। ইয়েস অর নো? যেটা স্যামসাং করতে পারবে না। এখন আপনি বলেন আমার সারা বাংলাদেশে 10 লাখ কাস্টমার আছে, আমি এই 10 লাখ কাস্টমারের সাথে প্রতিনিয়ত কি কমিউনিকেশন রাখছি না? ইয়েস অর নো? এখন 10 লাখ কাস্টমার আমি সার্ভে করে পেলাম যে এদের এই প্রোডাক্টটা দরকার, কারণ তারা ডিমান্ড করছে, আমি না। তাহলে 10 লাখের মধ্যে 7 লাখ লোক যদি ডিমান্ড করে আমার একটা মোবাইল লাগবে এই কোয়ালিটির, তাইলে আমি যখন তার কথা শুনে প্রি অর্ডার নিয়ে আমি এট এ টাইম মোবাইল কোম্পানি ডেভেলপ করব, 7 লাখ মোবাইল আমার ওভারনাইট সেল হবে কি হবে না? তাহলে আমার মাঠ কি রেডি নাকি রেডি করতে হবে? তাহলে মেমোরা গ্লোবাল মূলত এই জাতীয় কনসেপ্ট নিয়ে মাঠে নামছে, যেটা ইন ফিউচারে প্রত্যেকটা মানুষের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট সাপ্লাই করবে। আই মিন একটা প্রোডাক্ট লঞ্চিং করার পর মেমোরাকে ভাবতে হবে না আমার প্রোডাক্ট চলবে কি চলবে না, কারণ আমার প্রোডাক্টের অলরেডি অর্ডার আছে, তাই না বিষয়টা? তো এইটা হচ্ছে মূলত মেমোরার মার্কেটিং করছে। এবং আমরা যেটা অপরচুনিটি বলি সেটা হচ্ছে সবাই দিচ্ছে প্রোডাক্ট আর আমরা দিচ্ছি প্রোডাক্ট এবং ক্যারিয়ার। প্রোডাক্ট এবং ক্যারিয়ার। আমি সবসময় এই কথাটা বলি
যে আপনি যখন কারোর সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন, আপনি কিন্তু ওই আত্মীয়র 1 বা 2 জনের সাথেই কথা বলে আবদ্ধ হন। ইয়েস অর নো? আপনার ছেলে বিয়ে করাবেন, আপনার প্রথম কথা হয় কিন্তু ওই বাড়ির মুরব্বী যিনি থাকে তার সাথে, তাই না? কিন্তু ওই মুরব্বীর যে আপনার মতো এরকম একটা সারাউন্ডিংস আছে, এটা কি আপনি জানতেন? কিন্তু যখন কিছুদিন কমিউনিকেশন চলে, পুরো সারাউন্ডিংসটা কি আপনার সাথে পরিচয় হয় কি হয় না? মেমোরাই সেম ভাবে কাজ করছে। সেটা হচ্ছে উনি যখন কাজ করবে, ওনার 5টা লোক যখন 5টা প্রোডাক্ট নিবে, এই 5 জনের সাথে ওনার মতো এরকম 1000-2000 লোক তাদের সাথে আছে কি আছে না? আছে। তাইলে তাদের সারাউন্ডিংসটা যখন তার কাভারেজে থাকবে, তখন এই যে ঘটনাটা ঘটবে, তার ব্যক্তি জীবনের সকল প্রোডাক্ট সে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে সংগ্রহ করবে। ওই মার্কেটটাই যদি মেমোরার থাকে, আপনার কি নতুন করে মার্কেট ধরার দরকার আছে? তার মানে মেমোরা যেটা সিস্টেম করছে, যেটা আমরা বর্তমানে জানি, ই-কমার্স সিস্টেমে আমরা হোম ডেলিভারি প্রোডাক্ট দেই না, পাই না। মেমোরা ইন ফিউচারে হোম ডেলিভারি সিস্টেমে নেটওয়ার্ক ডেভেলপিং করতেছে। কারণ আমি কি করি, শাহপরান ভাই আমার কাছের লোক, তাহলে আমি তাকে যখন বলি, বলার পর উনি নিতে চাইলে আমি কি নিয়ে বলি না যে শাহপরান ভাই প্রোডাক্টটা নেন, নাকি কামাল স্যার প্রোডাক্ট চাইলে তার একটা প্রোডাক্ট দিলাম, তাই না? তাহলে সে যখন প্রোডাক্টটা পেল, স্যাটিসফাইড, এইবার তার আরো 5টা লাগবে, তাইলে সে আমার কাছ থেকে 5টা নিবে না? এরকম যদি আমার সারাউন্ডিংসে বেশি না 500, 1000, 2000, 5000 লোকের একটা মার্কেট তৈরি হইতে পারে না? এরা ডেইলি, মান্থলি, উইকলি, ইয়ারলি প্রোডাক্ট নিবে। সব প্রোডাক্ট আমার কাছ থেকে ডেইলি নিবে না, ডেইলিটা ডেইলি, উইকলিটা উইকলি, মান্থলিটা মান্থলি। র্যান্ডমলি যখন নিতে থাকবে, ওর একটা পার্সেন্টেজ আমার অ্যাকাউন্টে জমা হবে এবং আমি যতদিন নিতে থাকবে ততদিন পেতেই থাকবো, যেটা রয়্যালিটি ইনকাম হিসাবে আমাকে মেমোরা দিবে। তাইলে এই সিস্টেমে একটা মানুষ, আমরা আগে পাইতাম প্রোডাক্ট, আর এখন কিন্তু সেখান থেকে পাবো এক্সট্রা ইনকাম, যেটা আমরা ক্যারিয়ার হিসেবে ডেভেলপ করতেছি। বিকজ কিছু মনে না করলে একটা কথা বলি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এমন, যে শিক্ষা ব্যবস্থায় একটা ছেলের ক্যারিয়ার গঠনের কথা তার 10 বছরেই বলার কথা ছিল। একটা ছেলে যখন 10 বছর বয়সে লেখাপড়াটার বুঝ তৈরি হয়, তারপর থেকেই তো তার বলার কথা ছিল যে আমি এটা হব, এটা হব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটা ছেলে মাস্টার্সের পরে বলতে পারে না আমি চাকরি পাবো কি পাবো। তার মানে আমরা যেই শিক্ষা ব্যবস্থা, যে পেশাভিত্তিক শিক্ষা, সেটা আমাদের আছে নাই। তার মানে আমাদের পেশা কাকে সিলেক্ট করতে হবে? আমাকেই সিলেক্ট করতে হবে। এইটা তৈরি করে দিচ্ছে মেমোরা গ্লোবাল লিমিটেড। দ্বিতীয়, ম্যানেজমেন্ট নিয়ে যে কথাটা বলব, অনেকে কিছু কথা কনফিউশনে থাকে। যেমন আপনারা এটা নিজেরাও জানেন, আপনি ঢাকা যাওয়ার জন্য গাড়িতে উঠছেন, যদি শুনেন এই ড্রাইভার জীবনে আজকে প্রথম ড্রাইভ করতেছে, তাহলে আমি নিশ্চিত একটা যাত্রীও স্বস্তিতে ওই গাড়িতে থাকবে না, থাকবে? কিন্তু যদি শুনেন এই ড্রাইভারটা গত 20 বছর যাবত এই রুটে গাড়ি চালাইতেছে, তাইলে চোখ বন্ধ করে থাকলেও গাড়ি যাবে। ইয়েস অর নো? আমাদের ম্যানেজমেন্টের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো, যেই কনসেপ্টের উপর মূলত আমরা মার্কেটিংটা করছি, এই কনসেপ্টের উপরে বাংলাদেশের এই কনসেপ্ট সৃষ্টি হওয়ার থেকে শুরু করে আজ অবধি যে অভিজ্ঞতাটা দরকার সেটা তাদের আছে। মানে বাংলাদেশে এই কনসেপ্টের উপর অভিজ্ঞতার বয়স হচ্ছে 23-24 বছর, আর আমাদের ম্যানেজমেন্টের অভিজ্ঞতাও 23-24 বছর এই কনসেপ্টের উপর। মানে ফার্স্ট থেকেই বাংলাদেশে এই কনসেপ্ট ঢুকছে, আর আমার ম্যানেজমেন্ট সেখানে সম্পৃক্ত ছিল। তার মানে তারা সফল, তারা অভিজ্ঞ না হলে কি আর প্রতিষ্ঠান ধরে রাখতে পারতো? এবং আর একটা কথা হচ্ছে, অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনারা জানেন আপনাদের পারিবারিক অনেক কাজও বন্ধ হয়ে গেছে এই করোনায়। পারিবারিক, আমি কর্পোরেটের কথা বলছি না, পারিবারিক কমিটমেন্ট দিচ্ছেন, ভাই তুমি 2 লাখ টাকা পাও, তোমাকে দিয়ে দিব, কিন্তু ডিউ ডেটে দিতে পারেন না, এরকম হয়েছে না? পারিবারিক ভাবে আপনি বলছেন এই অনুষ্ঠানটা আমি করব, কিন্তু ডিউ ডেটে করার কথা ছিল, পারেন নাই, হয়েছে না? পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই বিজনেসটা স্টার্ট করব,
কিন্তু করোনার কারণে ডিউটিটা করতে পারেন নাই, হয়েছে না? কিন্তু মেমোরার অত্যন্ত সুখের বিষয় হচ্ছে তারা করোনার মধ্যে এত খারাপ পরিস্থিতির মধ্যেও তারা একটা কথা বলছে, প্রতিষ্ঠান যেভাবেই হোক টিকে রাখবো। তারা এই প্রতিষ্ঠানকে কঠিন পরিশ্রমের মাধ্যমে এই ক্রাইসিসের মধ্যেও কিন্তু যথাযথভাবে ঠিক করে রাখছে, এবং যার বদৌলতে আপনাদের সাথে এখানে কথা বলছি। ইভেন কিছুদিন আগে আমরা কক্সবাজারে একটা সফল প্রোগ্রামও সম্পন্ন করতে পারছি। ইন ফিউচারে খুব অতি নিকটে আর একটা বিগ প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, যেটা আপনারা পাবেন। এরপর হচ্ছে প্রোডাক্ট সিস্টেম, যেটা বলবো সেটা হচ্ছে আমি ক্লিয়ারলি একটা কথা বলবো, এই প্রতিষ্ঠানের সাথে আমার সম্পৃক্ততা প্রোডাক্ট দিয়ে, অন্য কিছু না। আমার নিজের কিছু সমস্যার কারণে এই প্রতিষ্ঠান থেকে কিছু প্রোডাক্ট আমি নেই এবং এই সেবন করার পর আমি এখান থেকে বেটার রেজাল্ট রিটার্ন পাওয়ার কারণেই মূলত এই প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে আমি আরও বেশি বেটার ইন্টারেস্ট ফিল করি। এবং আমার বিশ্বাস যে আপনারা এইখানে এমন কিছু অপরচুনিটি, এমন কিছু প্ল্যান, এমন কিছু প্রোডাক্ট পাবেন যেটা আপনি হয়তো বা অনেক জায়গায় পাবেন না, কারণ প্রোডাক্টগুলো সম্পূর্ণ ন্যাচারাল এবং ইফেক্টিভ, এবং প্রত্যেকটা প্রোডাক্টে কথা বলে যদি সঠিক নিয়মে এইটা অ্যাপ্লাই করা হয়। অনেকে কিন্তু ভুল করে, ভুল করার কারণে কিন্তু তখন আবার উল্টাপাল্টাও হয়, তাই না? কারণ আপনি শেভ করেন বাসায়, এখন রেজার, একই রেজার ঠিক মতো টানলে শুধু দাড়ি কাটবে, আর একই রেজার একটু ব্যতিক্রম কাটলে দাড়ির সাথে গালও কাটবে। এখন আপনি দাড়ি কাটবেন না গাল কাটবেন, এই ডিসিশন কিন্তু রেজারের না, এই ডিসিশন আপনার। সো আমি আশা করব এইখানে যে সিকোয়েন্সটা আছে এটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, এটা আমার বিশ্বাস। লাস্ট হচ্ছে অপরচুনিটি, আর আমি এখানে ডিরেক্ট বলে দিই অনেক অপরচুনিটি পাবেন, তবে আমার কাছে মনে হয় আমাদের কাছে এইখানে অপরচুনিটি বলতে ভালো একটা বেটার ইনকাম, এটাই আমরা প্রথমে মিন করি। এরপরে অনেক কিছু পাবো, এটা হলো ভিন্ন কথা। তাহলে বেটার ইনকাম কিভাবে পাবেন? অ্যাজ ইউজুয়ালি যদি বলি, যেমন এতগুলো লোক নিয়ে এখানে কথা হচ্ছে, বলেন তো এতগুলো লোক কি আমাদের সাথে প্রথম শুরু করছিল? না। কি ভাই শুরু করছিল? না। তাহলে শুরু করছে কে? কাদের ভাই নাকি? এরপরে আমাদের শাকাত ভাই, এরপরে আমাদের ইয়া ভাই কামাল ভাই, এরপরে আমাদের ওই যে ইয়াসার মুসা স্যার, এরপরে আমাদের এই যে শাহপরান স্যার, আরো অনেকেই আছে যারা আমাদের সাথে কাজ করে নাকি। এখন বলেন তো, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। আমাদের বিজনেস প্রোফাইলে দুইটা উইংস আছে, একটা হচ্ছে এ সাইড আর একটা হচ্ছে বি সাইড। এটা মূলত বিজনেসের থেকে যা প্রফিট আসে সেটাকে ব্যালেন্সিং ভাবে নিজের পকেটে আনার জন্য একটা শীট তৈরি করা, একটা প্রক্রিয়া তৈরি করা, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রফিটটা আমার পকেটে আসবে নাকি। আমি একটা কথা শুধু বলি, এইখানে আমাদের কাদের স্যারের এ এবং বি দুই সাইডের লোক আছে না নাই? এই লোকগুলোর সাথে এখন কথা বলতেছি কাদের স্যার না আমি? আপনি। এরপর আমার কোম্পানির চেয়ারম্যান কি কথা বলবে না? ডিরেক্টর মার্কেটিং কথা বলবে না? আচ্ছা, প্রত্যেকের কথা এবং যুক্তি এবং সার্ভিস সব যদি সমন্বয় ঘটে, ব্যালেন্সিং হয়, তাহলে সবাই কি এই অপরচুনিটি নিতে চাইবে কি চাইবে না? সবাই অপরচুনিটি নেওয়ার পর সবাই কার জন্য ইনকাম করবে? নিজের জন্য। কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন যে নিজের জন্য সবাই করবে, কিন্তু সবার অর্জিত সফলতার একটা জিস্ট চলে যাবে কাদের ভাইয়ের। এখন এখানে প্রাইমারি শিক্ষক কে কি? অনেক শিক্ষক আমাদের, স্যারদের অনেক ধন্যবাদ। স্যারদের উদ্দেশ্যে বলি, আপনার ব্যাকআপ দিয়ে কয়দিন ক্লাস করাইতে পারবেন? আপনার অ্যাবসেন্সে আপনি একজন সেকেন্ড ম্যান দিয়ে আপনার ক্লাস তারে দিয়া ব্যাকআপ কয়দিন করাইতে পারবেন? প্রক্সি দিতে পারবেন কয়দিন? এক বছর? না না, পার মান্থে 2-3 দিন মাত্র। আচ্ছা, ধরলাম এক সপ্তাহ, 2 সপ্তাহ,
কিন্তু মাসের পর মাস পাবেন? না না তাহলে মাসের পর মাস যদি করতে যান বিপদ হবে না? নাই নাই অথচ উনি মাসের পর মাস যদি এই প্রক্সিরা কাজ করে ওনার করার দরকার নেই। ইনকাম আপনার দেওয়ার দরকার নেই, ইনকাম কোম্পানি হইয়া বিকাশ হইয়া অথবা ব্যাংক হইয়া ওনার পকেটে বাড়িতে বসে। এখন আপনি আমাকে বলেন যে এই ধরনের সেকেন্ড আর কি অপশন থাকতে পারে? লাস্ট অফ অল একটা কথা শুধু বলে শেষ করবো, সেটা হচ্ছে অনেকে ভাবতে পারেন যে ভাই এই বিষয় বা এই ক্যাটাগরির আরো কিছু বিষয় আমরা বিগত দিনে শুনেছি, সেটা ফিনিশিং দিয়েই আমি কথাটা শেষ করব। 1 নাম্বার, এই কথাটা ম্যাক্সিমাম জায়গায় আমি বলে থাকি, সেটা কি? সেটা হচ্ছে কোম্পানি টিকে থাকলে আপনি লাভবান, কোম্পানি টিকে না থাকলে আপনি লোকসান। এটা একটা কনসেপ্ট। কোম্পানি থাকলে আপনি লাভবান, কোম্পানি না থাকলে আপনি লোকসান। এটা একটা কনসেপ্ট। আর একটা হচ্ছে কোম্পানি থাকলে আপনি লাভবান, কোম্পানি না থাকলেও আপনার কোনো সমস্যা নাই। এটা আর একটা কনসেপ্ট। আমি বলবো আপনারা বিগত দিনে অনেকেই টুকটাক যাই শুনছেন সেটা হলো ওই জাতীয়, কোম্পানি থাকলে আমি লাভবান, কোম্পানি না থাকলে আমি লোকসান। কেন জানেন? কারণ এর প্রত্যেকটা প্যাকেজই হয়েছে ইন ফিউচারে ঘটবে, রানিং নাই, কোনো গিভ অ্যান্ড টেক নাই। এইখানে একটা পানি আছে রিভারি, না? এই রিভারি পানিটা যখন এই কোম্পানি কিনছে, কেনার পর খাইছে, খাওয়ার পর বোতল ফাঁকা, এইবার এই কোম্পানি থাকুক না থাকুক সমস্যা আছে না? কারণ কি গিভ অ্যান্ড টেক শেষ। আর এই সেম জায়গায় এই টাকাটাই যদি কাউকে দেন, সে যদি বলে 10 দিন পর 3 গুণ দেব, সেটা যদি হয় তো ভালো, না হইলে তাহলে আমাদেরটা হয়েছে গিভ অ্যান্ড টেক। আপনার সাথে কোনো ধরনের ফেসাল নাই, দিবেন নিবেন, গান বাজনা শেষ। এরপরে যা পাবেন এক্সট্রা, না পাইলে কষ্ট নাই। তারপরেও বলবো যেই সিকোয়েন্সে আমরা কাজ করছি ইনশাআল্লাহ ইন ফিউচারে আল্লাহর রহমত যতদিন বেঁচে থাকবো, এই প্রতিষ্ঠান প্রত্যেকটা ব্যক্তিকে তার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য ইনশাআল্লাহ কাজ করে যাব। যাই হোক, অনেক কথা শর্টকাটে বললাম, বলার চেষ্টা করলাম। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকলে ভবিষ্যতে এর চাইতেও ভালো কিছু আমরা উপহার দিতে পারবো, সেই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সিসিও অ্যাডোনিমস অফ মেমোরা গ্লোবাল লিমিটেড। তার সংক্ষেপে আমাদেরকে মেমোরা গ্লোবাল লিমিটেড কি এবং কেন মেমোরা গ্লোবাল লিমিটেড কাজ করে, আর এই মেমোরা গ্লোবাল লিমিটেডের সাথে যদি আমি ইনভলভ থাকি তাহলে আমি কিভাবে সেখান থেকে উপকৃত হতে পারি। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যারা কক্সবাজার ট্যুর করে এসেছি, আমরা অনেকেই কিন্তু গত 15 দিন আগে কক্সবাজার ট্যুর করে এসেছি কোম্পানির পক্ষ থেকে। তার 2-1টা রিভিউ আমরা নিব। আমাদের এখানে অনেকেই গত সফরে কক্সবাজার গিয়েছিলেন, তার মধ্য থেকে জনাব জাহাঙ্গীর হোসেন, উনি প্রাইমারির প্রধান শিক্ষক, উনি আমাদেরকে ওনার সংক্ষেপে 1 মিনিটের মধ্যে ওনার এই ঘুরে আসার অনুভূতিটা ব্যক্ত করবেন। ধন্যবাদ। উপস্থিত আমরা গ্লোবাল লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব নিয়াজি, মার্কেটিং ডাইরেক্টর নাম সাইফুল ইসলাম এবং কোম্পানির সিসিও জনাব মাসুম বিল্লাহ স্যার, উপস্থিত আমার ভাই আমাদের কাদের স্যার, তো সবাইকে আসলে ধন্যবাদ। আসলে যখন এই কনসেপ্টটা সর্বপ্রথম আসলে বুঝতে তাদের সাথে অনেক বলেছি যথেষ্ট, বাট আমরা আসলে আমাদের নেই, হয়তো নিলে হয়তো আজকে ভালো অবস্থানে থাকবে, অনেক চেষ্টা করছি। যাই হোক, ইতিমধ্যেই কামাল ভাই এখানে ইনভলভ হয়েছে, মুসা ভাই আসলে অনেক আমার কাছের মানুষ, তো ওনাদের মাধ্যমে মুসা ভাই অনেক জ্বালা যন্ত্রণা করছে। তো সর্বশেষ আসলে নেই কক্সবাজার একটা ট্যুর আসলো, আমাকে ইনভাইট করলো, আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও।
এখানে গেলাম কক্সবাজার। আসলে এর আগে কক্সবাজার অনেক বিভিন্ন প্রোগ্রামে গেছে, হয়তো 20-30 হবে বছরে, এই বছরে 2বার হয়ে গেছে অলরেডি। আবার ডিসেম্বরে আবার একটা প্রোগ্রামে। আসলে এখানে স্যারদের সমন্বয়ে আমি একটা যে বিষয়, অনেকের সাথে গেছি, অনেক কোম্পানির সাথে গিয়েছি ট্যুরে। আসলে একটা সুন্দর একটা ডিসিপ্লিন, অনেক সুন্দর, মানে এত সুন্দর ডিসিপ্লিন, একই সবাই একাত্মতা ঘোষণা করে বা সবাই একমানা, সবাই মানে প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ আমাদের যে কী বলে জায়গায় আসলে স্যাররা সবাইকে আনন্দ দেওয়ার জন্য নিয়েছি, যথেষ্ট আনন্দ। আমরা 2 রাত্র 3 রাত্র ছিলাম, শুধু একটা প্রোগ্রামে হয়েছে, আর সবটাই ছিল আমাদের সবার জন্য উন্মুক্ত, যার যার মতো সবাই ঘুরতে ফিরছে, আনন্দ করছে। তো সেই জন্য স্যারদেরকে ধন্যবাদ জানাই আমার নিজের পক্ষ থেকে। আর একটা জিনিস, আমরা ওই জায়গায় আসলে এটা তো হয়েছে কক্সবাজার ট্যুর, আর আমরা ইনশাল্লাহ আমাদের এসে আরও ভালো একটা আমাদের আয়োজন আছে। আমাদের 3য় বর্ষের শেষ 4র্থ বর্ষ উদযাপন উপলক্ষে আমার মনে হয় এটা সর্ববৃহৎ একটা প্রোগ্রাম হবে। সেই জায়গায় ইনশাল্লাহ আমরা জয়েন করবো, সে আশা। এবং নেপাল একটা ট্যুর আছে আমাদের, এখানে কাজ করে। আসলে সব জায়গায় আসলে কাজ করলে কর্ম ব্যক্তি তার একটা আসলে কি বলে এটাকে, কাজের একটা আউটপুট থাকে। সেই জায়গায় আসলে এখনও কাজ করলে এটার আউটপুট আছে। কারণ কামাল ভাই আসলে অল্প কিছুদিন এখানে কাজের সার্ভে অনেক পরে জয়েন করছে, কাজ করছে, এখন ভালো অবস্থায় পেয়ে গেছে। তো আসলে আসেন আমরা সবাই মিলে কাজ করি ইনশাল্লাহ। এখানে আমাদের একটা নেপাল ভ্রমণ আছে এই কাজের মাধ্যমে, স্যাররাও ওনারা বলবে আরও ভালোভাবে বুঝি। তো যাই হোক, আসলে আমরা সবাই মিলে কাজ করি। আর যেহেতু আমরা সবাই টিচার, আমাদের কালকে একটা স্যার প্রোগ্রাম আছে, যদি আমরা আপনাদেরকে ইনভাইট করবো না, কচুয়া থানার হয়তো 30-40 জন আমরা হেড টিচার ইন্ডিয়ানলি আমরা এক জায়গায় বসাতে পারছিল, বাট এটা আমি যেভাবে কামাল ভাইকে রাজি করাইয়া আমাদের এখানে নিয়ে আসছি প্রোগ্রামটা। আগে আমাদের মিটিংটা আমরা শেষ করবো, তারপরে এখানে আসবে, দেখবে এখানে আমাদের ইয়েগুলো আছে, দেখে গেছে ইয়ের মতো। যাই হোক, সেই জায়গায় আমরা কাল 20-30 জনের টিচার এক জায়গা হবো। অবশ্যই আমাদের আলোচনা শেষে এই বিষয়টা আমরা আলোচনা করতে সক্ষম হবো। যাই হোক, স্যারদেরকে আসলে অনেক, আর মমিন স্যারের বাড়ি কিন্তু আমাদের কচুয়া, আমরা অনেকেই ছিলেন না, আমরা স্যারকে অনেক আঁকড়ে দিয়েছিলি। যাই হোক, স্যার যেহেতু চেয়ারম্যান আমাদের কচুয়া, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আর স্যাররা মেহমান, আসলে ওনাদের সাথে কথা, আমি আসলে অনেক কিছু এখানে শিখার আছে। সর্বশেষ কথা হয়েছে, এই সমস্ত প্রোগ্রামে গেলে অনেক কিছু শিখা যায়। সবচেয়ে বড় কথা হয়েছে এটা, আমরা সবাই শিক্ষকতা করি, যে পেশা আসি এখানে আসলে অনেক কিছু শিখা যাবে। আর একটা কথা স্যার যেটা বলছে, আমরা অনেকেই অনেক MLM ব্যবসা করছি, আসলে করছি, আমরাও করছি। কিন্তু এখানে ওই যে স্যার বিভিন্ন উদাহরণ দিয়ে স্যার আমাদের বললো যে এখানে আমি একটা পণ্য কিনছি, বাট আমারটা আমি নিয়ে গেছি, এখানে আমাদের লসের কিছু নেই, আমার কিছু বলারও কিছু নেই। যাই হোক, আসুন আমরা সবাই মিলে মেমোরাকে এগিয়ে নিই আমাদের নিজের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর হোসেন স্যারকে। এই পর্যায়ে 1 মিনিটের মধ্যে অনুভূতি শেয়ার করার জন্য বলছি, আহ্বান করছি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম। উনিও আমাদের সাথে কক্সবাজার ট্যুর করে এসেছেন। জাস্ট 1 মিনিটের মধ্যে উনি ওনার অনুভূতি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারদেরকে। আসলে 1 মিনিটে অনুভূতিটা হয় না, তারপরে যেহেতু স্যার সময় দিচ্ছে, ধন্যবাদ। আসলে আমরা মেমোরা গ্লোবালে কাজ করতেছি 2 বছর, তার ভিতরে 2 বছরই করোনা, সর্বোচ্চ 15 মাস কাজ ছিল কোম্পানি। এর ভিতরে 2টা ট্যুর আমাদের কক্সবাজার হয়েছে। প্রথম ট্যুরটা হয়েছিল গত বছর কোম্পানির 2য় বছর উদযাপন উপলক্ষে। ঠিক আরেকটা ট্যুর হয়েছে কিছুদিন আগে, যেটা আমরা করে আসছি, স্যার এটার অনুভূতি বলার জন্য বলছে। গত বছর যে ট্যুরটা হয়েছে, ওই ট্যুরটাতে কোম্পানির হিউজ পরিমাণ টাকা খরচ হয়েছে। এই ট্যুরে আমরা বেশি কম, কিন্তু এমন সুন্দর হয়েছে যেটা স্যার হয়তো অনুভূতিটা ক্লিয়ার করতে পারে নাই, মুখে প্রকাশ করার মতো না। একদিন আমাদের প্রোগ্রাম হয়েছে, মানে আমরা প্রথম অবস্থায় যাই কি মনে করছি, কী জন্য স্যারেরা আসলে প্রোগ্রামটা দিল, মানে আমরা ঘুরতে আছি নিজের মতো অবস্থায়। তো ওই প্রোগ্রামে এমন কিছু আলোচনা হয়েছে, যে আলোচনা বোঝা গেছে কোম্পানির এতদিন আমার সাইফুল স্যার একটা মেসেজ দিচ্ছে, যেটা হচ্ছে গত ট্যুরে ছিল প্রোগ্রামে খেলা হবে, আর এই প্রোগ্রামে স্যার একটা মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে ব্যবসা হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে মূলত মেসেজ কোম্পানির কনসেপ্ট। এতদিন কোম্পানি ছিল এক ধরনের, এক ধ্যানে, এখন কোম্পানি ব্যবসা করবে সেই চিন্তার আলোকে। সেটাই আমার কাছে অনেক ফুটে তুলছে। কোম্পানির এই ঘোরাফেরা এবং এই ব্যবসার কনসেপ্টটা আমাদের খুবই খুবই দারুণ লাগছে। 1 মিনিটের অনুভূতিটা আসলে এতটুকুই আমি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তরিকুল ইসলাম ভাই, উনি ওনার অনুভূতি শেয়ার করলেন।
এই পর্যায়ে এই পর্যায়ে কক্সবাজার ট্যুরের পরে রিভিউ দিবেন আমাদের মনসুরুদ্দিন কলেজের প্রশাসনিক কর্মকর্তা জনাব শাহরান স্যার। তার প্রতি একটু বলে নিচ্ছি, সেটা হলো আমরা সবাই একত্রে নামাজে যাব। তাদের কথা সেরে আমরা সবাই জামাত করব একত্রে গিয়ে। আমাদের হয়তো আর 15-20 মিনিট লাগবে, আমরা একত্রে চলে যাবো না ইনশাল্লাহ। তো স্যারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেমোরা গ্লোবাল লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই নেপাল ট্যুর কনফারেন্সের সম্মানিত কোম্পানির ডিরেক্টরবৃন্দ এবং ট্রেনার্স, আপনাদেরকে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা মোবারকবাদ। কক্সবাজার ট্যুর নিয়ে কথা বলতে বলা হয়েছে, তার আগে আমি মেমোরা প্রোডাক্ট নিয়ে একটু স্মৃতিচারণ করব। সেটা হচ্ছে করোনা যখন শুরু হয় প্রথম ধাপ, মার্চ মাসের কথা। আমার ছোটো বোন, একটাই বোন আমার বোনের বাড়ি কুষ্টিয়াতে। সে আমাকে ফোন করে আপসেট হয়ে গেছে, আপসেট পাশে কাঁদো গলায় বলছে, ভাইয়া আমি তো শেষ। তো ছোটো বোন যখন ভাইয়ের কাছে ফোন করে বলে, ভাইয়া আমি তো শেষ, এখানে যাদের বোন আছে, যদি আপনাদের বোন আপনাদের কাছে সেম কথাটা বলে কেমন লাগবে, কতটুকু পেইন হবে ভিতরে। তা আমি সান্ত্বনা দিয়ে হাসে বললাম, আমি থাকতে তুই কেন শেষ হবি, কী হয়েছে আমার কাছে কম। ভাইয়েরা যেভাবে বলে বোনদেরকে, তো বলছে আমার একমাত্র ছেলে, তার বয়স 9 বছর, তার হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা এগুলো ধরা পড়েছে। তো বললাম তাতে তুমি শেষ হলে কীভাবে? বলছে হাঁপানি যদি কারো ছোটোবেলায় একবার ধরা পড়ে তাহলে সেই মরা পর্যন্ত কী নিয়েই মরে, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা এগুলো নিয়েই মরে। তাই আমি বললাম এটা কি তোমার পরিসংখ্যান? বলছে আমাদের পরিবারে বা আমাদের আশেপাশে যাদেরকে দেখছি সেম অবস্থাতে দেখছি। এদের তো ভালো হইতে আসলেও সত্য, কিছু কিছু রোগ ডাক্তারের মাধ্যমে ভালো হয় না। যেমন ডাক্তার সাহেব আপনাদের কার গ্যাস্ট্রিক ভালো করে দিছে, একটু হাত তুলে আমি একটু শেয়ার করে নেব, আমারও ভালো হয় নাই। তো যখন সে বলছে এই অবস্থা, তাই বললাম ঠিক আছে, টেনশনে কিচ্ছু নাই। এমডি স্যারের সাথে কথা বললাম, স্যারের সাথে কথা বলে মাইসিরামিস এবং ননি এই দুটো কম্বিনেশন করে মাত্র আমার সময় লেগেছে 2 মাস এবং টাকা খরচ হয়েছিল 7,000 সামথিং। আচ্ছা বলেন তো, 2 মাস এবং 7,000 সামথিং টাকার বিনিময়ে এরকম একটা কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হলে মেমোরা প্রোডাক্ট কতটুকু কার্যকরী এবং কতটুকু সস্তা, কতটুকু কম দামি। আমাদের একটা প্রোডাক্ট আছে ইলিঞ্জি লাইফ, সেই সাথে এটা সাপোর্টেড আরেকটা প্রোডাক্ট আছে রুজিলি ক্যাপসুল এবং রুজিলি টি। এই 3টা প্রোডাক্টের কম্বিনেশনে একটা লোককে আমরা 90 দিনের মধ্যে তার ব্লক থেকে কমায় নিয়ে আসতে পারবো। ডাক্তার সাহেব যখন ব্লকের পার্সেন্টেজ বলে, অ্যানজিওগ্রাম করে যখন বের হবে, আপনি ওই প্রোডাক্টটা দিয়ে তাকে ব্লক থেকে আস্তে আস্তে রিকভারিতে নিয়ে আসতে পারবেন। যেখানে এই সমস্ত হার্টের ট্রিটমেন্টের ব্যয় হচ্ছে 7 থেকে 10 লক্ষ টাকা, আর এখানে আমি হিসাব করছি 13 থেকে 14,000 টাকার প্রোডাক্ট। অর্থাৎ এত লো কস্টে, মিনিমাম কস্টে এত হাই লেভেলের রোগগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করছে। কক্সবাজার নিয়ে কথা বলতে হচ্ছিল। আসলে কক্সবাজার আমি আমার অ্যাফিলিয়েটদের উদ্দেশ্যে বিভিন্ন সময় বলে থাকি যে কক্সবাজার আমার কাছে একেবারে সামান্য ব্যাপার, ছোটো ব্যাপারের জন্য আমি নিজেই কয়েকটা বাস নিয়ে, স্যার জানে আমরা চাঁদপুর থেকে 2004 সালের পর থেকে 5 সাল, 6 সাল, 7 সালে আমরাই সেখান থেকে ট্যুরের আয়োজন করতাম এবং 100, 150, 200 লোক নিয়ে বিভিন্ন হোটেলে ভ্রমণ করতাম, যেতাম। তারপরেও এবার যখন কক্সবাজারের নাম আসলো, আমার কাছে কেন একটা খুব ভালো লাগা কাজ করা শুরু করলো। ওটা আমার কাছে কাছাকাছি মনে হয়েছে, আমি প্রচুর যেতাম তো, কিন্তু এটা মনে হয়েছে যে খুব অন্যরকম কিছু হবে। সত্যি তাই হয়েছে। শুরুটা হয়েছিল এই নামেই একটা হোটেল ছিল, জমজম, সেম নামে একটা হোটেল ছিল জমজম। তো সেখান থেকে শুরু হয়েছিল, খাবারগুলো ছিল সম্পূর্ণ বাফেট, সবগুলো খাবার ছিল বাফেট আসা পর্যন্ত। টোটালেই ছিল আপনি ইচ্ছা মতো খাবার। আসলে এই টাইপের খাবার দাবার যদিও ভালো নয়, কিন্তু মাঝে মাঝে একটু ভালো লাগে। যদি চয়েস দেওয়া হয় যে আপনি যা ইচ্ছা খান, সারা হোটেলের সব খাবার আপনার কোনো সমস্যা নাই, আপনি যা ইচ্ছা তা খেতে পারবেন। তো মাঝে মাঝে ভালো লাগে। এবং ট্যুর ছিল ভালো মানের গাড়ির এবং 3 স্টার হোটেল, সব কিছু মিলিয়ে এত রিল্যাক্স ছিল। একটা প্রোগ্রামের জন্য আমাদেরকে 4 দিনের ট্যুর দেওয়া হয়েছে। তো আমি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার ট্যুর দেওয়ার জন্য। আশা করি আমাদের রিভার ক্রুজ এবং নেপাল ট্যুরটা এর চাইতেও অনেক ভালো কিছু হবে। প্রত্যেকের সাথে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব এবং আপনাদেরকেও বলবো যে আমরা প্রত্যেকে আবার একত্রে মিলন হবো আমাদের নেপালে। আমরা নেপালে আরেকটা প্রোগ্রাম করবো সবাই একসাথে। সকলকে নেপালের দাওয়াত দিয়ে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহরান স্যারকে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যার শব্দে মেমোরা গ্লোবাল লিমিটেডের জন্য, যাকে আমরা বটবৃক্ষ বলে থাকি, বক্তব্য নিয়ে আসছেন মেমোরা গ্লোবাল লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান
আলহাজ জনাব মমিনুল ইসলাম স্যার ওনার বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। আসছেন আলহাজ মমিনুল ইসলাম নিয়াজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? নিজ গৃহে আসলে আরো বেশি ভালো লাগে, নিজের বাড়িতেই আছি, তাই না? ওকে, আমি গর্ববোধ করি আসলে কোম্পানির মালিক হয়ে না, আমি কচুয়ার সন্তান, সেই হিসাবে গর্ব হয়। এবং আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে একটা কোম্পানির প্রতিনিধি হিসেবে কথা বলছি, এটা অত্যন্ত বড় আনন্দ। সাথে সাথে আমি অনেক জায়গায় যাই, বাংলাদেশের অলমোস্ট সকল বিভাগেই আমাদের কোম্পানির ব্রাঞ্চ আছে। আলহামদুলিল্লাহ, আপনার জেনে খুশি হবেন যে বাংলাদেশের বাইরেও আমাদের ব্রাঞ্চ আছে, সেটা হলো মালয়েশিয়া। আমি নিজে উদ্বোধন করে আসছি। যদি করোনা এর মধ্যে না হতো প্রায় 2 বছর, তাহলে মিনিমাম 10টা কান্ট্রিতে আমার কোম্পানির ব্রাঞ্চ থাকতো। তার মানে আপনাদের কোম্পানি দেশি হলো, এটা আন্তর্জাতিক একটা ফ্লেভার আছে কিন্তু, নাকি? তো কথা তো আমাকে 3 মিনিট সময় দেবে, কারণ নামাজ আছে আর অনেক বিষয় আছে। আমি যেটা বলবো, কোম্পানি নিয়ে অনেক প্রত্যাশা, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। সারা বাংলাদেশের মানুষ ডাইরেক্ট সেলিং সিস্টেমের মাধ্যমে নতুন একটা চমৎকার জীবন উপহার পাবে, তাদের স্বপ্নগুলো পূরণ হবে। মাঝে মাঝে ফেসবুকে পাই একজন ধনী ব্যবসায়ীর কথা, যেটা আমাকে খুব ভালো লাগে, আজকেও আমি দেখেছি। সেটা হলো, যদি জীবনের কিছু চাহিদা পূরণ করতে হয় তাহলে চাকরি করো, নাকি? না, জীবনের কিছু চাহিদা যদি পূরণ করতে হয় তাহলে চাকরি করো, আর যদি স্বপ্ন পূরণ করতে হয় তাহলে রিয়েলি আই হ্যাভ এ ড্রিম। শুধু একটা ড্রিম আছে তা না, অনেকগুলা স্বপ্ন আছে। তার মধ্যে হলো বাংলাদেশের অগণিত মানুষ, কম আয়ের মানুষ আছে, অথবা কর্মহারা মানুষ আছে, অথবা এমন মানুষ আছে যারা রাস্তা দিয়ে হেঁটে যায়, গরমে ঘামায়, গাড়ি প্রাইভেট কারে অনেক মানুষ যায়, কিন্তু তারা চেয়ে চেয়ে দেখে এই গাড়ি কি আমার কখনো হবে না। আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের যারা স্বপ্নহারা মানুষ, যারা কখনো গাড়ি বাড়ির স্বপ্ন দেখতেও ভয় পায়, অসংখ্য মানুষকে রুট লেভেল থেকে তুলে এনে তাদের হাতে গাড়ির চাবি উপহার দেয়। তারা যাতে ডুপ্লেক্স বাড়ি সারা পৃথিবী ভ্রমণ করতে পারে, শুধু এগুলা বড় লোকরাই পাবে এমন কোনো কথা। সিস্টেম যে মানুষকে এগুলো উপহার দিতে পারে, এটা আমরা প্রমাণ করতে চাই মেমোরার মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন, এই স্বপ্ন 2 থেকে 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা পূরণ করব ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে 3য় বছর শেষ করে আমরা 4র্থ বছরে যাচ্ছি। এত বাধা বিপত্তির পরেও আমাদের স্বপ্ন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছেন স্বপ্নগুলোর কারণে। কারণ কি, আমরা মানুষকে ঠকাতে আসি নাই, আমরা মানুষকে কিছু উপহার দিতে এসেছি। এই জাতি যাতে মেমোরার মাধ্যমে আমাদেরকে স্মরণ রাখে সারা জীবন। তা আমি বলবো যে এত বাধা বিপত্তির পরেও আমাদের এই কোম্পানিকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে আজকে আমরা 4র্থ বছরে পদার্পণ করছি। একটা কোম্পানির জন্য এটা একটা বড় অর্জন। আজকে যদি কাউকে আপনি অফার করেন, তাহলে আপনি বলতে পারবেন আমার কোম্পানি 3 বছর শেষ হয়ে 4 বছরে পদার্পণ করছে। মেজারমেন্ট করার জন্য এটা একটা চমৎকার উদাহরণ হতে পারে আপনাদের জন্য। তো আমার এবং আমার ম্যানেজমেন্টের স্বপ্ন হলো শুধু এই কয়েকটা পণ্য নয়, মাথা থেকে পা পর্যন্ত, আমি যেটা বলেছি বিভিন্ন জায়গায় বলি, একটা মানুষের যত পণ্যের চাহিদা আছে সব কিছু পণ্য আপনি আপনার কোম্পানির মাধ্যমে ইনশাআল্লাহ পাবেন খুব কম সময়ের মধ্যে। তো এটা যেহেতু আমাদের এজ এ হিউম্যান বিংস বাই বর্ন আমাদের একটা কমন আইডেন্টিটি আছে, সেটা হলো আমরা কাস্টমার, নাকি? তো আপনি লাভে হোক বা বিনা লাভে হোক আপনার পণ্য কিনতেই হবে। তো এই পণ্য কেনার মাধ্যমে যে আয় হয়, এবং যদি আয় হয় তাহলে আমি সেই আয় কেন নেব না, আমি কেন বঞ্চিত হব? তাই আমি বলবো এখানে যারা আছেন এই সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না। তাই আমি বলবো আমার কোম্পানি 4র্থ বছরে পদার্পণ করছে, আমি প্রাউড ফিল করব। এখানে যারা বসে আছেন প্রত্যেকটা লোক যদি জাহাজে উপস্থিত হন, আমি আমার মনটা, আমার এই হার্টটা অনেক বড় হয়ে যাবে। আপনারা কি আমাকে কথা দিতে পারেন সেই অনুষ্ঠানে ইনশাআল্লাহ সকলে থাকবেন? ইনশাআল্লাহ। আপনাদের প্রতি দাওয়াত থাকে। নতুন মেহমান কয়েকজন আছেন, ইনশাআল্লাহ আপনারাও থাকবেন, দাওয়াত রইল। থাকবেন কি? ইনশাআল্লাহ। তো সেখানে থাকবেন। আশা করছি এখান থেকে
বোধ করি সকলেই আমাদের জাহাজে যারা যাবেন একটু কাজটাকে ভালোবেসে একটু যদি ফোর্স দেন, একটু শক্তিটা প্রয়োগ করেন, তাহলে একসাথে আমরা চার্টার বিমান করে নেপালেও যেতে পারি। তাই না? আমাদের লক্ষ্য আছে প্রায় 150 লোক নিয়ে আমরা নেপালে একটা কনফারেন্স করব এই তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বছর পদার্পণ উপলক্ষে। আমরা নেপালে একটা কনফারেন্স করব ইনশাল্লাহ। এখান থেকে আমি দেখতে পাচ্ছি অনেকেই নাম লেখাইছেন গত প্রোগ্রামে। আশা করছি আজকে যারা আসছেন তারাও অনেকেই আমাদের সাথে হাত মিলাবেন। ইয়েস অর নো? তো আরেকটা স্বপ্নের কথা আমি বলে নিই। হ্যাঁ, আজকে গাড়িতে বসে বসে আলাপ হয়েছে, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আগামী জুন মাসের মধ্যেই কোম্পানির থেকে এই কচুয়া থেকে প্রথম গাড়ি অ্যাচিভ করবে আপনাদের এই কচুয়ারি সন্তান ইনশাল্লাহ। এখানেই বসে আছেন, আমি নাম বলবো না, উদাহরণ দিয়ে ইনশাল্লাহ আমরা সেটা দেখিয়ে দেব। এখন কচুয়া থেকে অনেকেই গাড়ি অর্জন করবে, কিন্তু আমি তো আশা করি এখানে যারা বসে আছেন আগামী 1 থেকে 2 বছরের মধ্যে প্রত্যেকে ইনশাল্লাহ গাড়ি চাবি কোম্পানির থেকে নেবেন, যেহেতু কোম্পানির অফার আছে। ইয়েস অর নো? তো আমি বলবো অন্যের স্বপ্ন পূরণ করার মাধ্যমে নিজের সমস্ত চাহিদাগুলা, স্বপ্নগুলা পূরণ করা সম্ভব। মেমোরা সেই কাজটাই করছে। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা আমাদের সকলের স্বপ্ন পূরণ করব। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। অতি সংক্ষেপে স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়িত করা যাবে, ওনার অনেকগুলো স্বপ্ন, আল্লাহ আমাদের স্বপ্নগুলোকে পূরণ করুন, সবাই বলে আমিন। আমিন। এ পর্যায়ে আমাদের সামনে যে রিভার ক্রুইজ আছে, অর্থাৎ বর্ষপূর্তি উপলক্ষে আমরা যে ভ্রমণটা করব, যেটাকে আমরা রিভার ক্রুইজ বলে থাকি, অর্থাৎ নৌ ভ্রমণ। সেই নৌ ভ্রমণ কীভাবে আমরা করতে পারি, কত সংক্ষেপে, কত সহজে আমরা সেখানে অ্যাচিভ করতে পারি। পাশাপাশি আমাদের আরেকটা অফার আছে নেপাল ট্যুর, সেখানে আমাদের ওই অফার কেন্দ্রিক আরও কত সহজে আমরা নেপাল ট্যুরকে অ্যাচিভ করতে পারি, তার সার্বিক বিস্তারিত আলোচনা নিয়ে আসতেছেন কোম্পানির মার্কেটিং ডিরেক্টর জনাব সাইফুল ইসলাম। স্যারকে ওনার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি এবং উচ্চবাসীর ওনাকে শুভেচ্ছা জানাই। জি, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ। কচুয়া তো আমাদের নারায়ণগঞ্জের পাশাপাশি, যার কারণে আসতে কোনো সমস্যা হয় না। আর এখানকার যারা আজকে উপস্থিত, আমাদের সম্মানিত অনেক বড় ভাই এবং লিডাররা উপস্থিত আছেন, সকলকেই মেমোরা গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে, মেমোরা গ্লোবাল লিমিটেডের মার্কেটিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে উপস্থিত সকলকে আমরা সজোরে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যেহেতু নামাজের টাইম, আমি অল্প কিছু সময় আলোচনা করব। আপনারা এতক্ষণ আমাদের কোম্পানি এবং সিস্টেম এবং আমাদের অফারগুলো সম্পর্কে আমাদের ম্যানেজমেন্ট চেয়ারম্যান মমিনুল ইসলাম মিয়াজি এবং আমাদের কোম্পানির সিসিও মাসুম বিল্লাহ দুইজনের চমৎকার আলোচনা শুনলাম, এবং আমাদের লিডারও আমাদের কোম্পানি সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের ট্যুর সম্পর্কে শেয়ার করলো। তো সংক্ষেপে আমি একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু এই কোম্পানিটা নিয়ে আমরা 3টা বছর সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজ করছি। এর ভিতরে অত্যন্ত আনন্দের এবং সুখের এবং দুঃখের অনেকগুলো সময় আমরা পার করছি, কিন্তু এই সময়টাতে আর সুখের দুঃখের কথা না বলে শুধু সফলতার গল্প তৈরি করা এবং সফলতার হিস্ট্রি তৈরি করার জন্য আমরা কাজ করছি। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা 3টা বছর পার করে এই কোম্পানিটাকে এমন একটা স্টেজে নিয়ে আসছি যে এখন শুধু আমরা চাইলে সকলকে সাথে নিয়ে সামনে আগাইতে পারি। কি সবাই আসি তো নাকি? আর সেটার মূল ইনগ্রেডিয়েন্ট যেটা যে কোনো কোম্পানির জন্য আপনার এখানে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, বাট যদি খাবারের আইটেম না থাকতো আমরা কিন্তু কেউ থাকতাম না। ইয়েস অর নো? কারণ আমরা যেহেতু দুপুর টাইম অবশ্যই আগে খাবো, এরপরে অন্য বিষয়। তো যেহেতু খাবার নাই, থাকার প্রশ্নই আসে না। যেমন আজকে আমার এই কোম্পানিতে আমরা যারা এখানে আসছি, আমরা 2টা জিনিস এখান থেকে পাবো। একটা হচ্ছে আমার কোম্পানিতে প্রোডাক্ট আছে, আমার কোম্পানিতে ইনকাম আছে। এখন আপনি হয়তো বা মানে চিন্তা করতে পারেন যে ভাই আমার তো ইনকাম দরকার নেই, আমি ভালো ইনকাম করি, বাট আপনি তো ইউজার। ইয়েস অর নো? আমরা সকলে ইউজার, তাইলে আমার প্রোডাক্ট আপনার প্রয়োজন আছে। যে প্রোডাক্ট আপনি বিভিন্ন জায়গা থেকে কিনছেন, ইউজ করতেছেন, বাট প্রোডাক্ট আপনাকে বাড়তি কোনো কিছুই দিচ্ছে না। বাট মেমোরার প্রোডাক্ট আপনাকে কি দিচ্ছে? প্রোডাক্টও দিচ্ছে, ইনকামও দিচ্ছে, এবং যারা এটাকে ক্যারিয়ার হিসেবে নিব, আমরা এখান থেকে ক্যারিয়ারও ডেভেলপ করতে পারবো। ইয়েস অর নো? তাই এখানে আমরা যারা উপস্থিত, আমরা পার্ট টাইম করি, ফুল টাইম করি, অথবা কোয়ার্টার টাইম করি, সিস্টেম এটাকে কেয়ার করে না। সিস্টেম জানতে চায় যে এখানে সবাই সময় দিচ্ছে কিনা, এই সিস্টেমটার সাথে থাকতেছে কিনা। তাই আমি বলবো যদি আমরা সবাই মেমোরার সাথে থাকি, প্রোডাক্ট ইউজ করা, ইনকাম করা, এটা এখান থেকে অটো পাবো, বাট মাঝখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বিনোদন।
আজকে মেমোরা নিয়ে আমরা গত 3 বছর কাজ করে আমরা শুধু আমাদের কোম্পানিটাকে মার্কেটে রান করার জন্য তৈরি করছি। ব্যবসা কিন্তু গত 3 বছরে হয় নাই। কেউ যদি ভাইবা থাকেন যে গত 3 বছরে আমরা যা করছি ওইটাই ব্যবসা, না, ওইটা কোনো ব্যবসা না, ওইটা ছিল প্রস্তুতি। কারণ এই 3 বছরে আমার টয়লেটিসের আইটেমও 9টা ছিল না, আমার ইলেকট্রনিক্সও পরিপূর্ণ ছিল না, আমার সাপ্লিমেন্টও পরিপূর্ণ ছিল না। কিন্তু 3 বছর পরে এসে আমার 3টা ডিপার্টমেন্টই প্রায় 80-90% রেডি। ইয়েস অর নো? তার মানে কি এই 10% আপনারা এই যে 2টা মাস আছে, এই 2টা মাস চোখের পলকে পার করবেন, আর আমাদের সব ডিপার্টমেন্ট কি প্রোডাক্টের দিক থেকে শতভাগ প্রস্তুত হবে। ঠিক বলছি কিনা? তাহলে যদি একটা কোম্পানির প্রোডাক্ট রেডি হয়, দেন হবে মার্কেট রেডি। তো মার্কেট তো আমি দেখলাম এখানে অলরেডি আমরা 25-30 জন আছি, কিন্তু শুরু থেকে কচুয়াতে এখানে 25-30 জন ছিল? অবশ্যই ছিল না। তার মানে আমার প্রোডাক্টও রেডি, মার্কেটও রেডি। তাহলে এখন আমার দরকার কি? বিজনেস। ইয়েস অর নো? তাইলে গত 3 বছর আমরা প্রস্তুতি নিছি, আগামী 2022 সাল থেকে আমরা করব বিজনেস। কি সবাই প্রস্তুত আছে? আর এই 22 সালে বিজনেস করার প্রেক্ষিতেই আমাদের সকলের মুখে হাসি ফুটবে। যারা গাড়ি বাড়ি এখান থেকে অর্জন করতে চাচ্ছে, এটা পারবো। কেন? কারণ আজকে এখানে যারা কাজ করতেছে সবাই কিন্তু একটা টিমের মানে লিডার। ইয়েস অর নো? তাহলে এই লিড টিমের যিনি আছে, আপনারা যারা যারা কাজ করতেছেন এখানে, উনি কিন্তু বেনিফিট পাচ্ছে। তাহলে আগামী 6 মাস যদি আপনাদেরকে নিয়ে আমরা নার্সিং করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত, এরকমের পর থেকে যারা অবস্থানে এখানে বসা, সকল কাজ ঠিক রাখার পর আপনার কিন্তু এরকমের একটা টিম হবে। সেটাকে বিশ্বাস করি। তাহলে আপনি যখন এরকম একটা টিম করবেন, তখন ওই টিম আপনাকে বেনিফিট দিবে। আর সেই বেনিফিট গুলোই হচ্ছে যে চেয়ারম্যান স্যার বলছে গাড়ি আসবে এবং ইনকাম আসবে। আর আমি যেটা বলি, গাড়ি বাড়ি কাজ করলে যে কোনো জায়গা থেকে পাওয়া যায়, কিন্তু বিনোদন কিন্তু সব জায়গা থেকে পাওয়া যায় না। ঠিক কিনা? আর বিনোদন পাইতে হলে সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মে। কারণ আমরা এই যে সবে মাত্র কক্সবাজার শেষ করে আসছি, এখন সামনে আমাদের 2টা অকেশন, একটা হচ্ছে রিভার ক্রুজ, একটা হচ্ছে নেপাল ভ্রমণ। ইয়েস অর নো? আজকে যারা অনেকে হয়তো বা এখানে দেশের বাইরে কেউ কাজ করতে গেছি, কেউ ঘুরতে গেছি, কিন্তু ইনসেনটিভ নিয়ে উইদাউট ইনভেস্ট, নিজের কোনো খরচ ছাড়া দেশের বাইরে ঘোরা, এটা কিন্তু সাধারণত মার্কেটিং সেক্টরে পাওয়া যায়। ঠিক কিনা? আর মেমোরাতে যারা আছেন, আপনাদের জন্য বলবো, এই 2টা মাসে আপনি যদি মাত্র 300 পয়েন্টে 30টা প্রোডাক্ট সেল করতে পারেন, আপনি কিন্তু নেপাল ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ইয়েস অর নো? আর এটা কিন্তু একেবারে ইজি একটা কাজ। আপনি কামাল ভাই আছে, কাদের ভাই আছে, বাকি ভাই আছে, আবার শাওকত ভাই আছে, এখানে শাহপুরান ভাই আছে, তরিক ভাই আছে, ওনাদের সাথে বসলে আপনারা অনেক সহজে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। অনেকের এরকমের এবিলিটি আছে যে টয়লেটিসের আমি 5-6 লাখ টাকার ডিলারশিপ নিয়ে নিলাম। এখানে আপনি ট্রেডিশনাল বেনিফিট পাবেন, প্রতি মানে প্রোডাক্টে 10% প্রফিট আছে আপনার। পাশাপাশি 6 লাখ টাকার প্রোডাক্ট কেনার কারণে কিন্তু আপনার নেপাল টুরটাও কি হয়ে যেতে পারে, পারে কিনা? তাহলে আপনি ট্রেডিশনালি বিনিয়োগ করে ইনকামও করলেন, আপনার ভ্রমণটাও কি নিশ্চিত হলো। পাশাপাশি 300 পয়েন্টের প্রোডাক্ট নিলে আমার রিভার ক্রুজ। তাই আমি যেটা বলবো, আপনারা যারা বিগত দিন থেকে আমাদের সাথে আছেন, বর্তমানে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করেন, সুপার কোয়ালিটির প্রোডাক্ট। এরপরও যদি কোথাও আপনার প্রোডাক্ট নিয়ে কোনো কথা থাকে আমাদেরকে বলবেন, কারণ এটার তো ম্যানুফ্যাকচারার আমরা। ইয়েস অর নো? তাহলে আমরা যদি আপনাদের কল্যাণে প্রোডাক্টের কোনো গুণগত মান আরো আপডেট করতে হয়, আমরা করতে পারবো। তাইলে আপনি যদি পরামর্শ দেন, এই কোম্পানিকে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের লার্জেস্ট কোম্পানি হিসেবে কি করতে পারবো? প্রতিষ্ঠিত করতে পারবো। সেখানে কি দরকার? শুধু ম্যানেজমেন্ট 4 জন না, আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। কি সহযোগিতা করবো সবাই? তাহলে আপাতত যেটাতে আমরা কাজ করব সেটা হলো বর্তমানে 300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আমরা রিভার ক্রুজ, আর হচ্ছে যখন আমার 9000 পয়েন্ট হবে, আমি কোথায় আসতেছি? নেপালে। এখানে আপনাদের জন্য মানে আগামী 1 সপ্তাহের জন্য এখানে যারা উপস্থিত আছেন, আমার আলোচনা শেষ 1 মিনিট করব। আপনারা যারা নেপালে যেতে যাচ্ছেন, নেপাল যাওয়ার জন্য রিভার ক্রুজ ধরার জন্য আমার যদি এই সাপ্লিমেন্ট নেন, আপনি 27,900 টাকার প্রোডাক্ট নিলে আপনার কি হয়ে যাচ্ছে? রিভার ক্রুজ কনফার্ম হয়ে যাচ্ছে। আর যদি টয়লেটিসের প্রোডাক্ট নেন, সাবান, হেয়ার অয়েল, এগুলা নিলে 47,500 টাকার উপরে লাগবে। তাহলে আপনার কি হয়ে যাচ্ছে? প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, রিভার ক্রুজও হয়ে যাচ্ছে। এবং ইলেকট্রনিক্সের আমাদের একটা ফ্যাসিলিটি আছে, ইলেকট্রনিক্সের প্রোডাক্ট সহকারে দাম যা হয় আপনি ওখান থেকে 300 পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। এটা বিস্তারিত কামাল ভাইয়ের সাথে বা স্যারদের সাথে বসে, কাদের ভাইয়ের সাথে বসে ক্লিয়ার হবে। কিন্তু এটা আমার আলোচনা না, আমার আলোচনা হচ্ছে সবাই তো রিভার ক্রুজে যাবো, চেয়ারম্যান স্যারের সাথে কথা দিছি। এবং শুধু কথা না, যাবো কেন? আমার ব্যবসাকে প্রসার করার জন্য। ইয়েস অর নো? শুধু যাবোই না, পাশে থেকে আরো 2 জন গেস্ট নিয়ে গেলে তারও আপনার কোম্পানি সম্পর্কে জানলো, ওনারও ইউজার হবে, কোম্পানি নিয়ে আর একটু প্ল্যান তৈরি করতে পারবে। ঠিক কিনা? তাহলে আমার বিনোদনও হলো, বিনোদনের ভিতর দিয়ে বিজনেসও হলো। কিন্তু আজকের যে অফার সেটা হলো, আজকে হলো বুধবার, অর্থাৎ 17 তারিখ। আপনারা আজকে থেকে আগামী 1 সপ্তাহের মধ্যে যারা মিনিমাম একটা রিভার ক্রুজ সেল করবেন, যাকে করাবেন উনি না, যিনি মানে করাইবেন,
অর্থাৎ সাকওয়াত ভাই সাবরান ভাইকে কাছে একটা প্রোডাক্ট সেল করছে রিভার ক্রুজে, এখানে অ্যাচিভার হবে কে? সাকওয়াত ভাই। আপনারা যারা একটা রিভার ক্রুজ সেল করবেন, আপনারা আমাদের ঢাকাতে একটা প্রোগ্রামে আসবেন, সেটা হলো হোটেল 71, যেটা হলো 4 স্টার মান। হ্যাঁ, এটাতে আমরা হলো একটা ডে লং কনফারেন্স করব, যারা আগামী 7 দিনে একটা করে কি 300 পয়েন্টের প্রোডাক্ট সেল করবে, এবং তাদেরকে আমরা নেপাল যাওয়ার একটা এক্সক্লুসিভ প্ল্যান থ্রো করব। এবং আমি বিশ্বাস করি এখানে নেপাল নিয়ে অনেকের কনফিউশন আছে, কিন্তু কিছুক্ষণ আগে আমি বাকি ভাইয়ের সাথে একটু পয়েন্ট নিয়ে আলোচনা করছি। শুরুতে উনি বলছিল যে আমি তো যাবো অবশ্যই, কিন্তু এখন আমার বক্তব্যের পরে ফিলিংস দেন, উনি ওইখানেই বলছেন আমি 10 জনকে কোথায় নিব। অনেকে ভাবছেন রিভার ক্রুজ, না, কোথায় নিবে? নেপাল। প্ল্যান একবারে ইজি হয়ে গেছে এখন তার কাছে, এবং তার চোখে মুখে এখন কি নেপালের মানে অ্যাচিভমেন্টের বিষয়টা বেশি উঠছে। তাহলে আপনারা যদি একটা করে প্রোডাক্ট সেল করে আপনারা 71 এর প্রোগ্রামে আসেন, ওখানে আমরা ডে লং কনফারেন্স করব। পাশাপাশি আজকে তো আমরা তেমন একটা আপ্যায়ন করতে পারিনি, অনেকে দেখলাম রাইস বা সাদা ভাত পায় না, এই জন্য পোলাও চাউল দিয়ে মানে পোলাও ভাত খাইছে, যেতে শর্ট পড়ে গেছে। তো এটা যাতে না হয়, ওখানে আমাদের দুপুরে লাঞ্চটা করব আমরা বাফেটে, সেখানে 60টার উপরে আইটেম থাকবে। অর্থাৎ যারা আমরা এই এক সপ্তাহ এটা অ্যাচিভ করব, কি করবো তো নাকি? আপনারা অনেকে বুঝতে পারেন নাই, অলরেডি কোম্পানির প্রোগ্রাম শেষ করে আসার পরে এই আগামী শনিবারে প্রায় 70 জন নিয়ে ডাইনামিকের প্রোগ্রাম হচ্ছে, কারণ তাদের অলরেডি এই বৃহস্পতিবারে তাদের টার্গেট ক্লোজিং, ঠিক আছে? যেটা আজকে কামরুজ্জামান সুমন এবং এফডি কিছুক্ষণ পরে সব গ্রুপে ছবি পাঠাবে কনফারেন্সের হল রুমের এবং হোটেলে। কথা বুঝতে পারছি? তার মানে আপনি বসে থাকতে পারেন, সব টিম কিন্তু বসে নাই, অ্যাক্টিভ থেকে 20 জন আসতেছে সেম প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে আমি বলবো সময় নষ্ট করা যাবে না, কি আমরা যাব? তাহলে এই এক সপ্তাহে আপনি শুধু একটা করে, আপনার কাজ হচ্ছে রিভার ক্রুজ সেল করে ঢাকা আসা, আর যারা ঢাকা আসবেন এদেরকে নেপাল নেওয়ার দায়িত্ব হলো আমাদের ম্যানেজমেন্টের। কি যাব? এবং এখানে ব্যাপক একটা সারপ্রাইজ আছে, যেটা আপনারা অনেকেই ভাবতে পারেন নাই যে কত ইজিতে আমরা নেপাল যাব। এটা আগামী এক সপ্তাহের জন্য হিডেন থাকবে, এটা এক সপ্তাহ পরেই বলি, কি বলেন? হ্যাঁ, ওইখানে থেকে আসার পরে ইনশাল্লাহ সবাই বলবেন যে এত ইজিতে নেপাল যেতে পারবো, ভাবতে পারি নাই। এখান থেকে যাওয়ার পরে টার্গেট আরো বাড়বে। তো সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। দেখা হবে আজকে বুধবার, আগামী বুধবারের জায়গায় যদি আপনাদের সমস্যা হয়, অন্য কোনো দিন প্রোগ্রাম করতে হয় 71, ওইটাই আমরা করব। বাট আগামী এক সপ্তাহে সবাই কয়টা মাত্র? একটা। কি পারবো? সবাই এই প্যাকেজটা সেল করে আপনারা 71 এ আসবেন। এছাড়া কোনো সহযোগিতা লাগবে, প্রোডাক্ট, সিস্টেম, ইনফরমেশন, সরাসরি কল করবেন ইনশাআল্লাহ। সকলকে সাথে নিয়ে এই কচুয়ার এই টিম থেকে, সকালে কামাল ভাইকে বলছি, কাদের ভাইয়ের সাথে আলোচনা এভাবে হয় নাই, কারণ উনি মোটরসাইকেলে ছিল। হ্যাঁ, আমরা আপনাদের টিম থেকে অর্থাৎ উইনিস্টার থেকে একেবারে মিনিমাম হলো 30 জনকে নেপাল নিতে চাচ্ছি। তাহলে ওই 30 জন আপনারা 71 হোটেলে আসেন, একটা করে রিভার ক্রুজ ধরে আপনাদেরকে নেপাল নেওয়ার জন্য। আপনার কাজ তো 100%, ইয়েস অর নো? 35% কাজ আমরা নিব। আমরা কারা? আমি আর চেয়ারম্যান স্যার। আপনাদের 35% অ্যাচিভ করানোর দায়িত্ব। আর থাকে কত? 65। কি কাজ সহজ হয়েছে না কঠিন হয়েছে? কি যাবো? তাইলে আর কোনো দেরি করেন না, আপনারা শুধু 300 পয়েন্ট সেল করে রিভার ক্রুজটা অর্জন করে আগামী সপ্তাহে ঢাকা আসেন। আপনাদের 65% কাজ কত সহজে অ্যাচিভ করে আপনারা নেপালের টিকিট কনফার্ম করবেন, ওই প্ল্যান ওইখানে দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন চেয়ারম্যান স্যার বলতেছে যে 300 পয়েন্ট নিতে কিভাবে অর্জন করা যায়। 300 পয়েন্টে সাপ্লিমেন্টে 27,900, টয়লেটিসে 45,000, 47,000 প্লাস। আর যদি আপনি আমাদের এমজিপিতে আসেন ইলেকট্রনিক্সে, যেখানে 100 পয়েন্টের দাম হচ্ছে মাত্র 6,500 টাকা। এখন 6,500 টাকা করে 300 পয়েন্টের দাম হচ্ছে মাত্র 19,500। যিনি 19,500 দিবে, উনি আবার 4,000 টাকা কমিশন ব্যাক পাবে। 4,500 টাকা কমিশন ব্যাক পাবে, কারণ 3,000 টাকা স্পন্সর বোনাস, ম্যাচিং হচ্ছে কত? 1,500 টাকা, সরি 1,000 টাকা। 4,000 টাকা আসবে তার কি? রিটার্ন। তাহলে 4,000 রিটার্ন আসলে থাকে কত? 19,500 থেকে 15,500। এই 15,500 টাকা আপনি যদি রিভার ক্রুজটা অর্জন করেন, বাট আমার টয়লেট্রিজের 100 পয়েন্টের প্রোডাক্টের দাম হলো 15,700, ঠিক কি না? তাহলে আপনি মাত্র 9,000 টাকা দিলে
9,000 টাকা দিলে আপনার আগে দেওয়া আছে 6,000 করে 3টা। যদি 100 পয়েন্টের প্রোডাক্ট টয়লেটে যে অ্যাডজাস্ট করেন তাহলে মাত্র 9,200 না 300 টাকা দিলে আপনি 15,700 টাকার প্রোডাক্ট পাচ্ছেন। মেসেজ বুঝাইতে পারছি? তাহলে আপনি হলো আগে ইজিতে টুকটা ধরলেন, পরে প্রোডাক্ট আপনি যে কোনো দিকে ডাইভার্ট হতে পারলেন। এখন যদি আপনি সাপ্লিমেন্ট নিতে চান যে আমি 100 পয়েন্টের ফুড সাপ্লিমেন্ট নিব, মাত্র 2700 টাকা দিলে হয়ে যায় আপনার 9,300 টাকার প্রোডাক্ট পাচ্ছেন, কারণ আগে 6,500 দেওয়া আছে। এখন আসেন কেউ যদি বলেন যে আমি টেলিভিশন নিব একটা 100 পয়েন্টের, তাহলে 100 পয়েন্ট তো আপনার কাটা আছে, আপনি টেলিভিশনের দাম 27,000 বা 40,000 টাকা, তাহলে 100 পয়েন্টের দাম কত? 6,500। তাহলে 6,500 বাদ দিলে যেই টাকা আছে ওই টাকা দিলে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। তার মানে এটা হলো ইজিতে অর্জন করার একটা কনসেপ্ট, আর ইজিতে নেপাল অর্জন করার কনসেপ্ট আছে। তো বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা হবে। আপনারা আপাতত এই কনসেপ্টে আসতে পারেন, আর যার এবিলিটি আছে সে সরাসরি প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি টয়লেটিস নেন, আপনি হলো ফুড সাপ্লিমেন্ট নেন, ইলেকট্রনিক্স নেন, আমার 3 ডিপার্টমেন্টের প্রোডাক্ট রেডি আছে। কিন্তু অনেকে এট এ টাইম এত প্রোডাক্ট নিতে চায় না, আপনি এই প্রোডাক্টটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করেন, ওই সুযোগটাও আছে। তো আশা করি আপনারা যেই কয়জন আজকে এখানে ছিলেন, এক একজনে যদি 2 জন করে টার্গেট নেন যে আমি 7-1 নিব, আপনারা এই টার্গেটটা নিয়ে আগামী 1 সপ্তাহ কাজ করেন, আপনারা রিভার্স ক্রুজ অর্জন করেন, ঢাকাতে আসেন, নেপালের টিকিট ঢাকা থেকে ধরাই দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।